কি যে উপায় হবে হায় রে এই শীতে, তাই তো এখন খাতা শিলাই সুই হাতে। কি খবর ভাইস্তা, কি করো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, যে শীত পড়ছে খাতা শিলাই। ভাইস্তা, তুমি যেই সুন্দর খাতা শিলাও, যদি আমার একটা মাইয়া থাকতো তোমার কাছে। থাক কাকা, আর বইলেন না। মাইয়া যদি থাকতো তাহলে আর এই কথা বলতেন না। আরে, সুতার মাথায় গিট্টু না দিয়া খাতা শিলাইতেছো, এটা আবার কেমন শিলাই? কেন, আপনার আমলের মতো? ভাইস্তা, কি কইতে চাও তুমি? কি আর কমু কাকা, আপনি তো নামাজও পড়েন, রোজা রাখেন, দান সৎকাও করেন। হ্যাঁ করি, মুসলমান হিসেবে আমি নামাজ কালাম পড়বো, দান সৎকা করব, এটা তো আমার করা উচিত, তাই না? অবশ্যই করবেন, কিন্তু আপনি যে মানুষের নামে গিফত করেন, মানুষের ক্ষেত্রে আইল ঠেলেন, মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করেন, এবং এই যে মানুষের যখন আপনার বাড়িতে কামলা দেয় ঠিক মতো খাওয়ান ঠিক মতো দেন না, খালি কেটকেট করেন, এগুলা করলে কি হবে? যেমন সুতার মাথায় গিট্টু না দিলে খেতা সিলাই হয় না, তেমনি আমল করলে আমলের সাথে সাথে তাকওয়া নামক গিট্টু যদি না দেন, এই আমলের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। এই আমল দিয়ে পরকালে নাজাত পাওয়া যাবে না। তাই আমাদের উচিত আমল করার সময় তাকওয়া নামের গিট্টু দেওয়া উচিত। ভাইস্তা, তুমি আমাকে আর লজ্জা দিও না, তোমার এই কথা দ্বারাই আমার ভুল ভাঙছে। আমি এখন যা করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করবো ইনশাআল্লাহ।